الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أول مسجد أسس على التقوى. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা ইসলামের প্রথম মসজিদের কুবা, যেটি মসজিদে নববীর আগে নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এবং সেখানে সালাত আদায়ের ফজিলত। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামের অনেক ঐতিহাসিক স্থান মদিনাতে অবস্থিত, তদ্রূপ মক্কাতে। এই স্থানগুলো যদি আমরা সচক্ষে দর্শন করি, এর মাধ্যমে কিছুটা হলেও কিন্তু আমার ইমানি তারাক্কি ঘটবে, ইমান বৃদ্ধি পাবে। ইতিহাসে পড়েছি যে মসজিদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই মসজিদ আমি সরাসরি এখন সচক্ষে দর্শন করছি, সচক্ষে দেখছি। মসজিদে কুবা ঐতিহাসিক মসজিদ সমূহের অন্যতম একটি মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার অভিমুখে রওনা হলেন। হিজরতের এই করুণ ঘটনা নিজের জীবনকে বাজি রেখে রাত্রে সলা পরামর্শ হলো যে মুহাম্মদ কিন্তু যে সময় মদিনা থেকে মক্কায় থেকে ভেগে যেতে পারে, তার ব্যাপারে কি শাস্তি আমরা কোন অ্যাকশনে আমরা যেতে পারি। যাই হোক, পরামর্শ হচ্ছে যে তাকে গ্রেফতার করতে হবে, এরপরে আমরা শাস্তি নির্ধারণ করব। দারুন নদওয়া, কাফেরদের সংসদ ভবন বলা যেতে পারে, সেইখানে পরামর্শ হলো যে সব গোত্রের লোকেরা এই মুহাম্মদকে গ্রেফতারের ব্যাপারে অংশগ্রহণ করবে, যাতে করে একটা নির্দিষ্ট গোত্র যদি অংশগ্রহণ করে তাহলে পরবর্তী তাদের উপরে চাপ আসতে পারে। পরামর্শ হলো মক্কার সকল কাফের সম্প্রদায় থেকে লোক চতুর্দিকে রাসূলের বাড়ি আগামী রাত এই রাত্রের পরামর্শ হলো পরবর্তী রাত্রে তাকে তার বাড়ি অবরোধ করবে, ঘিরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায়, এর আগে কিন্তু সব সাহাবীকে, ম্যাক্সিমাম সাহাবীকে তিনি পাঠিয়ে দিচ্ছেন মদিনাতে। রাষ্ট্রপ্রধান তিনি আগে যান নাই, আগে শিষ্যদেরকে পাঠিয়ে দিয়েছেন। এরপর দুপুর বেলা আয়েশা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় আসলেন, মাঝে মধ্যে আসলেন। আমরা জানি আয়েশা 6 বছর বয়সে বিবাহ হয়েছিল মক্কাতে, কিন্তু ঘর সংসার শুরু হয়নি। 9 বছর বয়সে মদিনায় হিজরত করার পর মদিনায় এসে রাসূলের সঙ্গে ঘর সংসার শুরু হয়েছে, এবং আয়েশার বয়স যখন 18 বছর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। আয়েশা বলতেছেন যে দুপুর বেলায় রাসূল বাসায় আসলেন, এসে গোপনে আমার আব্বুকে, আবু বকরকে ডেকে নিলেন, নিয়ে এই জন্য কথা বলে তিনি চলে গেলেন। অথচ ইতিপূর্বে আমাদের বাসায় তিনি অনেকবার এসেছেন, আমাদের সকলের সঙ্গে মত বিনিময় করেছেন, কথা বলেছেন, কিন্তু আজকে তিনি কারোর সাথে কোনো কথা বললেন না। এইখানে একটা গোপন তত্ত্ব। সেইখানে কিন্তু মহিলাও ছিল, কারণ আজকে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করবেন, এটা মহিলাদের সামনে বললে এই গোপন তত্ত্ব হয়তো বা ফাঁস হয়ে যেতে পারে। এটা ভাইরা আমার, আমরা যারা বিবাহ শাদী করেছি, আমাদের স্ত্রীদেরকে আপনি এদের প্রতি ঈমান রাখতে পারবেন না। একটা কথা বলবেন, অনেক আপনি ওয়াদা নিলেন, তার থেকে প্রতিশ্রুতি, তোমাকে গোপনে এই কথাটি বললাম, কাহক বলবা না। ওই একদিন 2 দিন না যেতে ও কথা ফাঁস করে দিলে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনে কথাটা বললেন না, আবু বকরকে গোপনে ডেকে নিয়ে আসলেন।
এটা সাধারণত মহিলাদের একটা সাধারণ নেচার, এদের আমানত খুব কমই থাকে। আপনি এই জন্য খুব বেশি মানে গোপন কথা, যেটা আপনি সাধারণত কাউকে জানাজানি হয়ে গেলে সমস্যা, এই কথাগুলো মানে নিজের স্ত্রীকেও যদি আপনি শেয়ার করা, যদি এটা ঝুঁকিপূর্ণ মনে করেন, আপনি তাকেও শেয়ার করবেন। এটা ইতিহাস। এখানে আবু বকরকে রাসূল গোপনে ডেকে বলেন, আয়েশা বলতেছে আমাদের সম্মুখে বললেন না, উলামায়ে কেরাম এর থেকে এই মাসআলা ইস্তিনবাত বা সাব্যস্ত করেছে। ডাইন দিকে এটা হচ্ছে শেরাটন হোটেল। এখানে মদিনাতে যারা বিশেষ গেস্ট আসে, না এটা হচ্ছে মালিক সালমান ইন্টারন্যাশনাল কনভেনশন। এরপরে হচ্ছে মদিনার যিনি আমির গভর্নরের বিশাল এরিয়া নিয়ে বাড়ি, ঠিক গভর্নরের বাসার এরিয়ার সাথে লাগানো মদিনা ইউনিভার্সিটির এরিয়া শুরু হয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র ভার্সিটি ভাইরা প্রায় 150 দেশের ছাত্র, 150 রাষ্ট্রের ছাত্র এখানে পড়াশোনা করে। এত অধিক সংখ্যক রাষ্ট্রের ছাত্র একমাত্র মদিনা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে। ছাত্র সংখ্যা বেশি তা না, কিন্তু বহির্বিশ্বের ছাত্রের সংখ্যা এখানে বেশি। এক একটা ছাত্রের পিছনে কত খরচ যেটা বলা যায়। আচ্ছা, আমাদের টাইম যেহেতু শর্ট, এই জন্য মদিনা ভার্সিটিতে আমরা যেতে পারলাম না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে তুমি রেডি থাকবা। এই যে ডাইনে দেখেন, এটা ওদি আকিক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে ইহরাম বেঁধেছিলেন। জিবরিল আমিন এখানে রাসূলের কাছে এসে বলেছিলেন যে আপনি বলুন পুরুষরা যেন জোরে জোরে তালবিয়া পাঠ করে এবং মহিলা যেন আস্তে আস্তে পাঠ করে। অনেক ঘটনা এখানে আছে, অনেক স্থানগুলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে বলা হয় তালবিয়া। পুরুষেরা হজ উমরার যখন ইহরাম বাঁধবে তখন এই তালবিয়া উঁচু আওয়াজে বলবে, মহিলারা আস্তে বলবে। আবু বকর রাসূলের এই সংবাদ শোনার পর তিনি খুব আনন্দ বোধ করলেন। আয়েশা বলতেছে বাবাকে রাসূল জন্য কি বললেন, এই সংবাদটা শোনার পর বাবা খুব আনন্দ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মানে সঙ্গী হব এই গুরুত্বপূর্ণ হিজরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বাসায় বের হচ্ছেন, চতুর্দিকে কিন্তু ইতিমধ্যে শত্রুরা তাকে তার বাসা কিন্তু ঘিরে রেখেছে। একটা বর্ণনা এসেছে যে তিনি হাতে কিছু মাটি নিলেন, হাতে মাটি নিয়ে সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত পড়ে সকলের মাথার উপর মাটি ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তাদের শরীরটা অবাস হয়ে গেল। এই অবাস হওয়ার ইনজেকশন অপারেশনের আগে অবাস হয়ে সকলের তন্দ্রা ভাব আসলো। এই তন্দ্রা ভাবে সকলেই নিষ্ক্রিয় হয়ে গেল। এই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দিয়ে মানে তাদেরকে সরিয়ে দিয়ে তিনি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বড় রণকৌশলী ছিলেন। তিনি মদিনার ডাইরেক্ট মদিনার দিকে না যেয়ে উল্টা দিকে গেলেন, উল্টা পথে গেলেন, কারণ ওদের টার্গেটে রাসূল মদিনায় ভাগবে। এই জন্য শত্রুরা মদিনার দিকে মানে তাকে খুঁজতে ছিল। কিন্তু গাড়ে সাও সেখানে বিশাল, আমি ওখানে উপরে উঠেছিলাম, বিশাল পাহাড়। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে আত্মগোপন করেছিলেন। ওই রাত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। আবু বকর বলছে যে সেখানে একটা ছোট গর্ত ছিল, সেই গর্তে মানে না জানি কোনো পোকামাকড় এসে রাসূলকে কষ্ট দিবে। তখন ওই বলছে আমার কাপড় ছিল, পরিহিত কাপড়, সেইটি ছিঁড়ে আমি সব গর্ত বন্ধ করলাম, কিন্তু একটা গর্ত ফাঁকা ছিল, সে গর্তেতে আমি পাও রাখলাম। এটা ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, জানি না, আল্লাহু আলাম এর সত্যতা কতটুকু রয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে বিশাল ঘটনা, আমরা হিজরতের ঘটনা এই ক্ষেত্রে বর্ণনা করতে চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে পৌঁছালেন সকালবেলা সোমবারের দিন রবিউল আউয়াল মাসে। মদিনাবাসীরা কিন্তু মেহমানদের সম্মান করার ক্ষেত্রে কিন্তু তারা মাশাআল্লাহ বেশ অভিজ্ঞ। সকল পুরুষ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কুবা যে মসজিদ, এইখানে এসে তিনি থামলেন। সকালে এসে পৌঁছালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, দুইজনের চেহারা পরে একই রকম ছিল, কিন্তু আবু বকর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছরের বড় ছিলেন, কিন্তু আবু বকরের স্বাস্থ্যটা একবারে হালকা পাতলা ছিল। দুইজন বসে আছে, অনেক লোক মনে করেছে আবু বকরকে ইনিই রাসূল, এই জন্য আবু বকরকে বেশি পরিমাণে সালাম দিতে শুরু করেছে। কিন্তু যখন সূর্যের তাপ আসলো, এসে রাসূলের গায়ে লাগলো, তখন আবু বকর নিজের চাদরটা দিয়ে রাসূলকে ছায়া দিলেন। তখন লোকজন বুঝতে পারল, হায় রে, এতক্ষণ কারে সালাম দিলাম। মানে জিজ্ঞাসা করছে না, বলছে ইনি আবু বকর, ইনি হচ্ছে রাসূল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবাতে 2 সপ্তাহ 14 দিন তিনি অবস্থান করেছিলেন। এই 14 দিন অবস্থানকালীন সময়ে তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। এই জন্য এইটিকে বলা হয় প্রথম মসজিদ, আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ সম্পর্কে বলছে যে ইসলামে এটা প্রথম মসজিদ যেটি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। কারণ এই কুবাতে ইহুদিরা আরেকটা মসজিদ বানিয়েছিল খারাপ উদ্দেশ্যে। এই মসজিদটা তারা নির্মাণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বোধন করার জন্য। তারা ডাকবে এবং উপর থেকে একজনকে, ছাদের উপরে একজনকে প্রস্তুত করে রেখেছিল বিশাল একটা পাথর দিয়ে, যে পাথরটার নিচে নিক্ষেপ করে রাসূলকে হত্যা করবে। এই জন্য ওই মসজিদটাকে মসজিদে দারার, ক্ষতিকারক মসজিদ হিসাবে আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। পক্ষান্তরে কুবা মসজিদকে বলেছেন আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া, মসজিদ তাকওয়া, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এই মসজিদ। তাকওয়ার উপর মানে প্রতিষ্ঠিত এই মসজিদ, মসজিদ মানে আউয়াল মসজিদ। এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন। নির্মাণকালে জুমার দিন আসলো। এই জুমার নামাজটা কুবা মসজিদের অপোজিটে 1 মিনার একটা মসজিদ আছে, মসজিদুল জুমআ। এই জায়গাতে তিনি জুমার সালাত আদায় করেছিলেন। এই জন্য এই মসজিদটার নামকরণ করা হয়েছে মসজিদুল জুমআ। কুবা মসজিদের অপোজিটে 1 মিনার বিশিষ্ট একটা মসজিদ আছে। তো এই 2 সপ্তাহ এই কুবাতে অবস্থানকারী তিনি এই মসজিদটা তিনি, এরপর 2 সপ্তাহ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর চড়ে তিনি মদিনায় যাচ্ছিলেন। চতুর্দিকে সাহাবীরা রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আসুন, আমার বাসায় আসুন, আমার বাসায় আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না গো, আল্লাহর পক্ষ থেকে এই পশুটা আদিষ্ট হয়েছে, যেখানে আপনা আপনি এই পশুটা থামবে আমি সেখানেই অবস্থান করব। রাসূল মানে কোথাও ডাকছে সকলে, ইয়া রাসূলুল্লাহ আসুন, কারণ রাসূলের তো নির্দিষ্ট বাড়ি নাই। অবশেষে বর্তমানে যে মসজিদে নববী, সেইখানে এসে এই পশুটা থামলো। আর এই জায়গাটা 2টা এতিম ছেলের জায়গা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জায়গাটা কত মূল্য? তখন এতিম ছেলে 2টা বলে, রাসূলুল্লাহ, আমরা আল্লাহর জন্য অক্ষ করে দিলাম, আমাদের কোনো টাকা পয়সার দরকার না। রাসূল বললেন, না গো, তোমরা এতিম, এটাই তোমাদের সম্পদ, কত টাকা বলো, আমি তোমাদের থেকে কিনে নেব। তখন এই এতিম ছেলের 2টা থেকে এই বর্তমান যে মসজিদে নববী, সেই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কিনে নিয়েছিলেন। এখন মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসতেন। শনিবারের দিন সাধারণত তিনি অনেক সময় আসতেন, কখনো পায়ে হেঁটে, কখনো বাহনের উপর চড়ে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফিহি সালাতা
কানা কা আজরে উমরা, যে ব্যক্তি মানে মসজিদে কুবাতে এসে যতটুকু সম্ভব সালাত আদায় করবে, অপর বর্ণনা এসেছে 2 রাকাত নামাজ পড়বে, একটি উমরা করলে যে নেকি আল্লাহ তার আমলনামায় সেই নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে আসতেন, আমি শুনেছি যে এই সৌদি সরকার এটা মানে তাদের চিন্তা ভাবনাতে অলরেডি মনে হয় এই প্রকল্প শুরু হয়েছে যে মসজিদে নববী থেকে মসজিদে কুবা পর্যন্ত সুড়ঙ্গের মাধ্যমে তারা একটা রোড করবে, যাতে সেখানে কোনো গাড়ি চলবে না, পায়ে হেঁটে মানে মানুষেরা, মুসলমানেরা এসে রাসূলের এই সুন্নত মানে অনুপাতে পায়ে হেঁটে মসজিদে কুবাতে আসতে পারে, এমন একটা প্রকল্প তারা হাতে নিয়েছে। হয়তো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এই সুন্নতের উপর আমল করার জন্য, যে রাসূল কখনো পায়ে হেঁটে আসতেন, কখনো বাহনের উপর চলে আসতেন। সেই আমরা কুবা মসজিদে ইনশাআল্লাহ পৌঁছে গেছি। কুবাবাসীদের কিছু গুণের কথাও কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। কুবাবাসীদের ব্যাপারে এসেছে যে তারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মানে একটু বেশি তারা গুরুত্ব দিতে, যে কুবাতে কিছু লোক আছে তারা নিজেদেরকে পবিত্র থাকাটা খুব পছন্দ করে, আর এই পবিত্রকারীদেরকে আল্লাহও পছন্দ করে। এটা কুবাবাসীদের বিশেষ গুণ ছিল। এই আমরা মদিনাতে আসলেই সাধারণত এই কুবা মসজিদে আমরা এসে থাকি। সেই কুবা মসজিদে ইনশাআল্লাহ আমরা 2 রাকাত নামাজ পড়ব। এখন 10:30 বাজতে যাচ্ছে। আমরা যাতে